হাই, গুড মর্নিং। যদিও আমার ঘরটা দেখে মনে হচ্ছে রাত, কিন্তু না, গুড মর্নিং। আর আমি মল্লিকা তোমাদের সঙ্গে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 11ই মে, আর এখন সকাল 10:30 বাজে। এই সকাল 10:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই যে পিছন দিকে দেখা যাচ্ছে টিভি চলছে, অনেক দিন পরে টিভি চালানো হয়েছে। দেখছি হচ্ছে 542 ওয়েব সিরিজ। এই যে বাইরে একেবারে রোদ আছে তীব্র, পর্দাগুলো খুলে দিলে না টিভির মানুষজনের মুখ চেনা যায় না, তাই এইভাবে পর্দাগুলো টেনে রেখে সিনেমা হল তৈরি করেছি। যদিও শনিবার দিন সকালবেলা এই সময় বাড়িতে বর থাকে, মেয়ে থাকে, কিন্তু আজকে নেই। এই যে পটল কেটে নিয়েছি, আলু পটলের ডালনা করব। আর শাক করা আছে, এখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, ওদিকে কেটের জন্য চিকেন হচ্ছে, এখানে এই যে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি আমার জন্য 1 কাপ দুধ বানিয়ে নিয়েছি, দুধ, বিস্কুট আর মিষ্টি ব্রেড, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। আজকে আর কিছু বানাবো টানাবো না। মেয়ে চলে গেছে স্কুলে, শনিবার দিনও ওর এক্সাম থাকে, যখন এক্সাম চলে ও গেছে এক্সাম দিতে, আর ওর বাবা গেছে স্কুটার সার্ভিসিং করাতে। এসে ওর বাবা আবার বোধহয় কোথাও যাবে, কাজ আছে কিছু, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। নইলে এত তাড়াতাড়ি 10:30 বাজে, আমি তো রান্না বসাই না। রান্না করে রেডি হয়ে থাকলে আর কোনো অসুবিধা নেই। মাংস কালকেরই করা আছে, ওটা দিয়ে হিয়ার আর আমার হয়ে যাবে। আর কালকে তোমাদেরকে ভিডিও শেষ করার সময় বললাম যে আমি আপে খেয়েছি, ডিনার হয়ে গেছে, রাত্রি 12টার সময় মুড়ি খেয়েছি, এত খিদে পেয়েছিল। এত বড় বিস্কুট, যা থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেলাম। এখনই খাবো ওষুধ, খাবারের মাঝখানে, উপরে খাবার নিচে খাবার, মাঝখানে ওষুধ চাপা দেবো। একটাই ট্যাবলেট খাওয়া সারাদিনে, সেটুকুই আমি মনে রাখতে পারি না। আমি ভাবি যে যাদের প্রেশার, সুগার, এরকম অনেক রকম ট্যাবলেট খেতে হয়। যেমন ধরো আমার বাবা প্রেশার ছিল, সুগার ছিল, নার্ভের প্রবলেম ছিল, ওষুধ খেতে হতো। আর মায়ের তো ছেড়েই দাও, ব্লাড ক্যান্সার, তার তো রাশি রাশি ওষুধ। আজকে 11, কালকে 12, পরশু দিন 13 তারিখ আমার মায়ের মৃত্যুর 18 বছর পূর্ণ হবে। 18 বছর, বাপরে। কি করে মানুষ মনে রাখে ওষুধ খাওয়ার কথা, এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। বড্ড গরম। তাড়াতাড়ি করে খেতে হবে, রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। জিভ পুড়ে গেল। তাড়াতাড়ি করে খেতে গিয়ে জিভটা পুড়লো। থাক বাবা, এখন খাবো না, এটা থাক, আমি আগে রান্নাঘরে কাজ করি। জিভ পুড়লো অসুবিধা নেই, পটল পুড়লে খুব মুশকিল। আগে আমি রান্নার কাজ এগোই, পরে কথা বলবো। গুড ইভিনিং। সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি, এখন সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমি জামা কাপড় পরে রেডি হয়ে, হিয়াও এদিকে রেডি হয়ে গিয়ে চুল টুল আঁচড়াচ্ছে। এখন আমরা 3জন মিলে একটু বেরোবো। ওকে গিটার ক্লাসে দিয়ে আমি একটু যাব দোকানে, একটু রং কিনতে হবে, তুলি কিনতে হবে, এত কাজ। আর তুলিগুলোর মাথা সব নষ্ট হয়ে গেছে, রং শেষ হয়ে গেছে। আর তারপরে একটু মার্কেট যেতে হবে, নাইট ক্রিম, শ্যাম্পু, বডি লোশন, সিঁদুর, রেক্সোনা, ওই যে আন্ডার আর্ম, রোল অন, এই অনেকগুলো জিনিস একদম ফুরিয়ে গেছে। এই জিনিসগুলো একটু নিয়ে আসতে হবে। আর এখনই কিনতে হবে। আমি অনলাইনে বুক করতে পারতাম, প্রত্যেকটা জিনিস অনলাইনে বুক করতে, কিন্তু এখন চিন্তার বিষয়, অনলাইনে বুক করলে যদি না আসে, আমরা কদিন পরে একটু বাইরে যাচ্ছি, 1 সপ্তাহ পরে একটু বাইরে যাব কয়েকদিনের জন্য। অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ক্রমশ।
সেই জন্য ভাবলাম আজকে সময় আছে, আজকেই কিনে নিয়ে আসি। কারণ সামনের সপ্তাহে গোটা সপ্তাহটা আবার হিয়ার পরীক্ষা আছে। আবার সামনের সপ্তাহে দাদা 3 দিন ফেব্রিক ক্লাসে যেতে বলেছে। তো ওগুলো করবো না মার্কেট যাবো। এখন যখন সময় পাচ্ছি তাহলে একটু ঘুরেই আসি। দিয়ে চুপে দেখি মা মুখটা কেমন দেখাচ্ছে। আরে মুখটা ঠিক কর, মুখটা ঠিক কর। তুই তো চোখে দিচ্ছিস, মুখ ওরকম হচ্ছে কেন? তুমি কি বুঝবে, তুমি তো সাজোই না। ছি, ওরকম মুখ হয়ে যাবে বাবা, আমার দরকার নেই। সত্যি তুমি এইটুকু সাজো না, ওই জন্য একটু সাজলে মানে কত সেজেছো। আর সাজ হচ্ছে একটু লিপস্টিক লাগালো, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামিনিটা বাদ। জামিনিকে জামিনি একটা শাড়ির কোম্পানির অ্যাডের এটা ট্যাগলাইন ছিল। কি ব্যাপার তুমি? স্কুটার নিয়ে তো মেন রোডে আসি না, ট্রাফিকে ধরবে, তাই আমি স্টেশনের ওপরে নেমে গেলাম। এবার হেঁটে হেঁটে, আরে যা, ওই যে আমি হেঁটে এসছি ওদিক দিয়ে, আর ওই যে স্কুটার নিয়ে ওরা আমার এখানে পৌঁছে গেছে। ওরা স্কুটারে করে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওরা যাচ্ছে গিটার নিয়ে। আমি একটা যেখান থেকে কালার কিনবো সেই দোকানটায় আমি গিয়ে দাঁড়াবো। এখনই ওর বাবা ওকে ঢুকিয়ে দিয়ে চলে আসবে ওখানটায়। আর আমি কোথায় চলে এসেছি, যেখানে আমি নাটক দেখতে আসি, হিয়া নাচের প্রোগ্রামে আসি, ওই জায়গাটায় চলে এসেছি। ওই যে সামনে দীনবন্ধু মঞ্চ। আর এটা হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। 100 বছরের উপরে বয়স, এই যে লেখা আছে এখানটায়, 100 বছর হয়ে গেছে। কোনোদিনও তো এইভাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটা হয় না। হন করে এসে হলে ঢুকে যাই নাটক দেখার জন্য। বাহ, কি সুন্দর লাগছে। আর এই তার নিচেই দেখা যাচ্ছে এটা হচ্ছে জেলা গ্রন্থাগার, সুন্দর করে রংঠং করা হয়েছে। আমি অনেক পুরনো মেম্বার। কী ব্যাপার, আজকে মনে হয় বন্ধ টন্ধ, তালা দেখছি। মাঝে মাঝে ভাবি এখানে আসবো, এসে একটু বই টই আবার নেওয়া শুরু করব, কিন্তু হয়ই না সেটা। ও বাবা, আবার ইয়া বললো, পাপা বলেছে আবার নাটক দেখবো। আমি বললাম আমি দেখবো না, কিন্তু যেসব চৈতি ঘোষাল, দেবশঙ্কর হালদার এরা সব, তাহলে তো দেখতেই হবে, কি করে দেখবো না বলবো। এইভাবে হাঁটতে চলতে কোনোদিনই আমার স্কুলটা দেখানো হয় না। এর একদম কাছেই কিন্তু আমার স্কুল। এই যে সামনে যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমার স্কুল। আমি যেখানে পড়াশোনা করেছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলটা, স্কুলের পেছন দিক। কোনোদিনই হয় না যখন সামনে দিয়ে আসি যাই ভিডিও করার। আমি তো সরস্বতী পুজোর দিন, যেই দিনগুলো খোলা থাকে সেরকম দিনে আসি না। চলো এসে গেছি, যাই আমি দোকানে। রং তুলি, কসমেটিক্স, যে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা ছিল কেনা হয়ে গেছে। এখন হিয়ার জন্য দুটো কুর্তা কিনতে হবে, ওর নাটকের যে রিহার্সালে রাখবে, দেখি পাই নাকি। কেন পুরো ধোঁয়া করে দিয়ে চলে গেল, এখনো শব্দ শোনা যাচ্ছে। আগে মশা মারতে কামান দাগা প্রবাদ ছিল, আর এখন সত্যি সত্যি মশা মারতে কামান দাগা হয়। এই যে মশার কামান, মশা মারতে কামান দাগা হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছি। সব জায়গায় খালি পুজো হচ্ছে দেখতে পাচ্ছি, এখনো কোথাও প্রসাদ দিচ্ছে না। এই পুজো হচ্ছে দেখলে না বড্ড সিন্নি খেতে ইচ্ছা করে। শাড়ি
ধর ধর ধর। আবার শাড়ি পরলে মোবাইল রাখার অসুবিধা হয়, যে এই শাড়ি আচ্ছা এই এরকম জায়গায় পড়বে পকেটটা, সেটা মোবাইল রাখার কোনো সমস্যা হবে না, মোবাইল রাখার জায়গাওয়ালা শাড়ি, সেই ব্যাপার। হাই গুড ইভিনিং। এই যে দেখো রাত্রি 11টা বাজে, রাত 11টার সময় তোমাদেরকে গুড ইভিনিং বললাম। কি ভাবছো যে বাজার দেখলে আমরা বাজারে শাড়ি দেখছি দোকানে? না না, এটা তারপরে রাত 11টা নয়, এটা তার পরের দিন রাত 11টা। মানে তোমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও যেগুলো দেখলে, ভিডিও করেছি তোমাদের সঙ্গে কথা বলে, ওটা হচ্ছে 11 তারিখ, আর আজ হচ্ছে 12 তারিখ রাত 11টা। এখন রাতের খাওয়া দাওয়া সমস্ত শেষ করে বসেছি ভিডিওটা এডিট করতে। ও মা, দেখছি আমি তো তোমাদেরকে গুড বাই বলিনি, তাই ভাবলাম যে এডিটটা করে রাখি, কালকে পোস্ট করতে পারবো। কিন্তু গুড বাইটা যদি না বলা থাকে তাহলে কি করে হয়, তাই চলে এলাম ভিডিওটা শেষ করতে। এই যে রাতের খাবারের পরে যে আমার রোজকার কফি থাকে 1 কাপ, সেটাও বানিয়ে নিয়েছি। আর হিয়া করছে পড়াশুনো। এখন তো আর হিয়ার কোনো বিশ্রাম নেই, রোজই পরীক্ষা, শনিবারেও পরীক্ষা থাকে, জানো এই যে কালকেও পরীক্ষা দিতে গেছিল বলেছি। তবে ওই পকেটওয়ালা শাড়ি দেখে না আমি বেশ এক্সাইটেড হয়ে গেছি। ছাপা শাড়ি আমি খুব একটা কিনি না, মানে আমি নিজের জন্য আজ অব্দি কোনোদিন একটাও ছাপা শাড়ি কিনিনি, কিন্তু ভাবছি একটা পকেটওয়ালা শাড়ি কিনতে হবে। কিনবো না? ইয়া কপাল চাপড়ো না না, আমি একটা কিনবো পকেটওয়ালা শাড়ি, সব রকম শাড়ি, এই শাড়ি ওই শাড়ি সেই শাড়ি কালেকশন রাখি, তো একটা পকেটওয়ালা শাড়ি থাকবে না আমার কালেকশনে? কালকে বাড়ি ফিরলাম ওখান থেকে হিয়ার জন্য 2টো কুর্তার কাপড় নিয়ে, তারপরে রাত্রিবেলা গেলাম সেই কুর্তার কাপড় বানাতে দিতে একটা দিদির কাছে। সেখান থেকে বাড়ি ফিরতেই হিয়ার বাবার কাছে ফোন চলে এলো, ওর কালকে একটা বিয়ে বাড়ি যাওয়ার ছিল, সে বেশ খানিকটা দূরে। বাড়িতে ফিরে আমাদেরকে বাড়িতে নামিয়েই সে চলে গেল বিয়ে বাড়ি, তারপরে ফিরলো 10টা হবে না রে, ফিরলো 10টা। আমি কি খেয়েছিলাম কালকে রাতে? হিয়া ম্যাগি খেয়েছিল, আমি মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর কফি। কি একার জন্য কি বানাবো রাত্রিবেলা, বানাইনি, মুড়ি আর কফি। ওর বাবা যে ফিরলো, মানে আর যদি 10টা মিনিটও দেরি হতো, ওর বাবা একদম মানে পুরো স্নান হয়ে ফিরতো, তাও তো অল্প অল্প ভিজে গেছিল। আর এইরকম বৃষ্টি হওয়ার জন্য একদম পরিবেশ ঠান্ডাই, যে ফ্যান নামক বস্তুটি বেশ ভালোই ছুটি কাটাচ্ছে, খুব একটা দরকার পড়ছে না তাকে চালানো। একটু আগে একটা ভিডিও করেছি মাদার্স ডে উপলক্ষে, সেই ভিডিও শেষ করে দিয়েছি গুড বাই বলে। তো এই ভিডিওটাও এখন শেষই করে দিই, কারণ শুধু শুধু এখন বকবক করে ভিডিওটা লম্বা করার কোনো মানে হয় না। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি, আজও তো বলতেই হবে। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। একদম মনে হচ্ছে যে ওইটাই আবার রিপিট করছি, একটু 2 মিনিট আগেরটাই আবার 2 মিনিট পরে রিপিট করছি, মনে হলো নিজেরই কানে। বাই বাই। যারা ভিডিও প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর সাবস্ক্রাইবটা কেউ করছে না, রিলস দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে, ভালো ভালো রিলস দেখাচ্ছি, তোমরা রিলস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে নাও প্লিজ। বাই বাই, গুড নাইট।